হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা বিটেক পড়ছো এবং যারা মানে থার্ড সেমেস্টারে উঠবে, মানে তোমাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের থার্ড সেম হবে, আমি এটাই বলতে চাইছি এই 2025 সালে যারা সেকেন্ড সেম পরীক্ষা দেবে তোমাদের খুব সম্ভবত হয়তো জুন মাসে মানে 12-13 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার কথা। কারণ এবারে মে মাসের এন্ড অফ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার একটা নোটিশ আমরা দেখেছিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি জুন মাসে পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু জুন মাস থেকেই পড়া শুরু করে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। কেননা থার্ড সেমেস্টারে তোমাদের তিনখানা খুব ভাইটাল সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আছে সি দিয়ে, তারপরে তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, আর কম্পিউটার অর্গানাইজেশন আছে। তো এইটার জন্য ব্যাপারটা কি হয়, কম্পিউটার অর্গানাইজেশন, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আর অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এই সব মিলিয়ে সিলেবাসটা যদি তুমি দেখো, এটা কিন্তু 6 মাস নট এনাফ। তো সেই জন্যই আমরা বলতে চাইছি এবং আগে থেকে ওই জন্য ভিডিওটা আমরা পাবলিশ করতে চাইছি, যাতে দেরিতে তোমাদের কাছে নোটিফিকেশানটা না পৌঁছয়, কারণ অনেকে এটা দেরিতে পায়। তো সেই জন্য আমি বলছি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছয়। এবং এটা আমরা বলতে চাইছি, যদি তোমাদের মনে হয় যে টিউশন নিতে তোমরা আগ্রহী, তাহলে তোমরা আমাদের স্ক্রলে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমাদের এখানে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হয় এবং এটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, আর এটা নট রিফান্ডেবল। আর ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয় এবং কোনো রোদ ঝড় জল বৃষ্টিতে তোমাকে আসতে হচ্ছে না, বাড়িতে বসেই তুমি ক্লাসটা করতে পারছো। যারা ডিস্ট্রিক্টে থাকে তারাও ক্লাসটা করতে পারছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু পুরোটাই অ্যালগোরিদম প্রোগ্রাম সি দিয়ে, কোনো থিওরির জায়গা নেই। তারপরে আমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্সটা হচ্ছে 90% সিলেবাসে রয়েছে, তারপরে অ্যানালগটা রয়েছে। তো এখন ডিজিটাল ইলেকট্রনিক্স এটা কিন্তু একটা হায়ার মানে বুলিয়ান অ্যালজেব্রিক ম্যাথস কিন্তু এর মধ্যে আছে, ম্যাথামেটিক্স রয়েছে। কারণ সার্কিট থিওরিগুলো আমাদের পড়তে হবে, বিভিন্ন সার্কিটের ক্যাটাগরিগুলো শিখতে হবে এবং প্রত্যেকটা আমাদের সার্কিটের যে গেট ইমপ্লিমেন্টেশন সেগুলো কিন্তু বুঝতে হবে। কম্বিনেশনাল সার্কিট আছে, তারপরে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট আছে, এগুলো সব মিলে কিন্তু অনেক বড় সিলেবাসটা। তারপরে আমাদের আসছে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার। এই ডিজিটাল ইলেকট্রনিক্সের সঙ্গেই এই সাবজেক্টটা রাখা হয়, কেননা কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার বুঝতে গেলে, তোমার সিস্টেম আর্কিটেকচার বুঝতে গেলে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্সের যে চিপগুলো আছে, যে সার্কিট থিওরিগুলো আছে, সেগুলো কিন্তু এখানে লাগবে। কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যেও অ্যালগোরিদম আছে, যেমন অ্যারিথমেটিক বিভিন্ন অ্যালগোরিদম আছে, বুথ অ্যালগোরিদম আছে, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, রিস্টোরেশন মেথড, নন রেস্টোরেশন মেথড, ডিভিশন অ্যালগোরিদম আছে। তারপরে এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে। তারপরে এখানে পাইপলাইনিং আছে, মানে প্যারালাল কম্পিউটিং আছে, মেমোরি অর্গানাইজেশন আছে, ইনপুট আউটপুট ইন্টারফেস আছে, ঠিক আছে, সিপিইউ অর্গানাইজেশন আছে। তো এই সিলেবাসটা কিন্তু পুরো ম্যাথামেটিক্যাল সিলেবাস। এবং কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে কিন্তু আমরা একমাত্র ইনস্টিটিউট, আমরা কিন্তু অঙ্কগুলো করাই, কারণ অনেকেই থিওরিগুলো পড়ে চলে যায়। আর এখানে সার্কিটগুলো কিন্তু অনেক বড় বড় হয়। তো সেই সার্কিটগুলো মানে আর্কিটেকচার যেগুলো, যেমন বাস কানেকশন যেগুলো আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, ইন্টারাপ্ট সাইকেল, ঠিক আছে, ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল, তার যে ফ্লো চার্ট, তার যে ইনস্ট্রাকশন সাইকেল এক্সিকিউশন সাইকেলের যে সার্কিটটা প্রত্যেকটা ফেজ ওয়াইজ, এগুলো কিন্তু মানে ধরে ধরে শিখতে হবে আমাদের, মুখস্থ করলে হবে না। তো সেই জন্য আমি বলছি, এই যে 3টে সাবজেক্ট আমরা বললাম, এর সিলেবাস কিন্তু 6 মাস নট এনাফ। সেই জন্য কিন্তু তোমাদের আগে থেকে পড়া শুরু করতে হবে এবং সেই জন্যই আমি ভিডিও নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় সেই জন্যই ভিডিওটা করছি। এবং সেটাতে তোমাদের যদি পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা যদি ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। এবং আমি বলবো, কোনো না কোনো একটা টিচারের গাইডেন্স নাও। আমাদের এখানেই যে আসতে হবে তার কোনো মানে নেই, কেননা এটা নিজে নিজে করতে গেলে অনেক সময় বেশি লেগে যেতে পারে। আর আমাদের ইনস্টিটিউটে আমরা পড়ানোর পাশাপাশি আমরা নোটস প্রোভাইড করি, আমাদের হ্যান্ড রিটেন নোটস। সেই নোটসগুলো স্টুডেন্টরা মানে ফলো করে এবং সেটা বুঝতে সুবিধা হবে বইয়ের পাশাপাশি। যেমন আর্কিটেকচারের বই তো আমরা ফলো করি, 2-3টে বই, পাশাপাশি আমাদের নোটসগুলো প্রোভাইড করি, হ্যান্ড রিটেন নোটস, সেগুলো স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয় এবং সেগুলো বুঝতে সুবিধা হয় তাদের। তো যাই হোক, আমি তোমাদেরকে আগাম এটার জন্য নোটিফিকেশানটা দিলাম। বিটেক থার্ড সেম কিন্তু খুব ভাইটাল সেম। যদি তোমাদের কোনো এনকোয়ারি থাকে, তোমরা স্ক্রলে ফোন নাম্বারে কথা বলতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।